قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন, যদি দুনিয়ার সমস্ত জিন ইনসান যদি একত্রিত হয়, একসাথে হয়, আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কুরআন, এই কোরআনের মতো একটি কোরআন, একটি কিতাব তারা রচনা করবে, তারা বানাবে, লা ইয়াতুনা বিমিথলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, তারা কখনো কোরআনের মতো একটি কোরআন বানাতে পারবে না, একটি কিতাব তারা রচনা করতে পারবে না। তারা যদি একজন অপরজনকে সাহায্য সহযোগিতা করে, তারপরেও সমস্ত জিন ইনসান মিলে কোরআনের মতো একটা কপি তারা বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গ্যারান্টি দিবেন, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, আমার পক্ষ থেকে আমি আমার আখিরি নবীর সম্মানার্থে তোমাদেরকে হাদিয়া দিয়েছি। এই দুনিয়ার সমস্ত জিন ইনসান যদি একসাথে হয়ে একজনকে যদি সাহায্য সহযোগিতা করে, এই কোরআনের মতো একটা কপি তারা বানাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর কোন সন্দেহ আছে কেমন কিতাব আমরা পেলাম? এই বিষয়ে একটি ঘটনা কিতাবের মধ্যে লেখা হয়। খলিফা মামুনুর রশিদ নাম শুনেছেন, যিনি প্রতি বছরে একবার মাহফিল করত, একটা বড় মাহফিল করত। খেয়াল করবেন, মাহফিলের মধ্যে দেশ বিদেশের সমস্ত আলেম ওলামাকে দাওয়াত করা হতো, বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকেও, পাদ্রী, বিভিন্ন ধর্মের পণ্ডিতদেরকেও দাওয়াত করা হতো। সবাই নিজের ইচ্ছা মতো তারা আলোচনা করত। আলোচনার শেষ পর্যায়ে একদিন একজন ইহুদি সে এমন ভাষণ দিল, এমন বক্তৃতা দিল, সবাই আশ্চর্য হলো। বাচ্চা ডেকে বলল, হে ইহুদি, তুমি তো ইহুদি, তোমার ভাষণ এত সুন্দর, তুমি এত সুন্দর কথা বলতে পারো। আমি মামুনুর রশিদ অবাক হয়ে গেছি, আশ্চর্যান্বিত হয়ে গেছি। তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে আমি উপযুক্ত পুরস্কার দান করব। বলুন সুবহানাল্লাহ। তোমাকে আমি উপযুক্ত পুরস্কার দান করব। সে ব্যক্তি বলল, ইহুদি বলল, না, আমি আমার বাপ দাদার ধর্ম ত্যাগ দিতে পারবো না। সে চলে গেল। আগামী বছর আবার নির্দিষ্ট সময়ে মাহফিল, একটু খেয়াল করবেন, ঘুমাবেন না কেউ। আগামী বছর আবার নির্দিষ্ট সময়ে মাহফিল, সবাই আসলো, ওই ইহুদিও আসলো মুসলমান হয়ে। বলুন সুবহানাল্লাহ। সে আলোচনা করলো, কোরআন হাদিস থেকে এমন সুন্দর আলোচনা করলো, সবাই অনেক খুশি হলো। মামুনুর রশিদ ডেকে বলল, হে ব্যক্তি, তুমি তো ইহুদি ছিলে এক বছর আগে, কিন্তু তুমি কোরআন হাদিস নিয়ে এত সুন্দর আলোচনা করেছো, তুমি মুসলমান হলে কিভাবে? ওই ইহুদি বলল, হুজুর, আমি গত বছর আপনার দরবার থেকে যাওয়ার পরে আপনি যখন আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বললেন, আমি বাসায় গিয়ে ফিকির করতে লাগলাম, চিন্তা করতে লাগলাম, এত বড় একজন খলিফা, উনি তো আমাকে একটা অফার দিয়েছেন, আমি একটু কোরআন শরীফ নিয়ে গবেষণা করি। আমি তাওরাত শরীফের একটা কপি নিলাম, তাওরাত শরীফের মধ্যে কিছু কম বেশি করে 3টা নুসখা তৈরি করলাম, 3টা কপি তৈরি করলাম। ওই কপিগুলা আমি ইহুদিদের কাছে নিয়ে গেলাম, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার অনুসারীদের কাছে নিয়ে গেলাম। ইহুদিরা ওই তাওরাত শরীফ পেয়ে তারা খুশি হলো। খুশি হয়ে আমার কাছ থেকে তারা ওই 3টি কপি কিনে নিল, এবং আমি তাওরাত শরীফ বিক্রি করে কিছু টাকা পেলাম। এরপরে আমি জাবর শরীফের মধ্যে কিছু কম বেশি করলাম, কম বেশি করে আমি দাউদ আলাইহিস সালামের অনুসারীদের কাছে নিয়ে গেলাম। তারা খুশি হয়ে আমার থেকে জাবর শরীফগুলো নিয়ে গেল। এরপরে আমি ইনজিল শরীফের মধ্যে কিছু কম বেশি করে 3টা কপি তৈরি করলাম। এগুলা আমি খ্রিস্টানদের মধ্যে যখন নিয়ে গেলাম, তারা খুশি হয়ে আমার কাছ থেকে ইনজিল শরীফগুলা কিনে নিল। কিন্তু কোরআন শরীফের আমি 3টি কপি তৈরি করেছি কিছু কম বেশি করে আমার মতো করে। এগুলা যখন আমি মুসলমানদের কাছে নিয়ে গেলাম, মুসলমানরা যখন এভাবে পৃষ্ঠা উল্টিয়ে দেখতে লাগলো, এখানে কিছু কম বেশি করা হয়েছে। এই কম বেশি দেখে আমার একটা কপিও কোনো মুসলমান কিনে নেয় নাই। বলুন সুবহানাল্লাহ। আমি তখন বুঝতে পারলাম পৃথিবীর সমস্ত কিতাব
পরিবর্তন করা সম্ভব, কিন্তু কুরআনুল কারীম এমন একটি কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহের অবকাশ নাই। সমস্ত জিন ইনসান মিলে যদি সবাই একত্রিত হয়ে যদি কোরআনের মতো একটা কপি তৈরি করতে চায়, তারা জীবনও তৈরি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমি সাথে সাথে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম এমন একটি কিতাব, কুরআন শরীফকে যদি কোনো ইহুদি নাসারাও যদি সঠিকভাবে গবেষণা করে, তারা মুসলমান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেমন কোরআন দেখেন আমরা পেয়েছি। এই কোরআন এই রমজান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য বলা হয় কুরআনুল কারীমের ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কুরআনুল কারীমের মাধ্যমে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আবার কুরআনুল কারীমের মাধ্যমে অনেকে গুমরাহ হয়েছে। কুরআন শরীফ পাওয়ার পরেও কুরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে অনেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে। আবার কুরআন শরীফ পাওয়ার পরে কুরআন শরীফের অবজ্ঞা করার কারণে, কুরআন শরীফের খিলাফ মন গড়া আমল করার কারণে অনেকে ধ্বংস হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ফাসিক ছাড়া কেউ গুমরাহ হয় নাই। অর্থাৎ কোরআন মোতাবেক যারা নিজের জীবন পরিচালনা করবে না, তারা হচ্ছে ফাসিক। বলুন নাউযুবিল্লাহ।